এই ব্যক্তির নাম হচ্ছে সুবহান প্রামাণিক। গ্রামগঞ্জের যেগুলো অনুষ্ঠান হয়ে থাকে, বিয়ে থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রামের রান্না বান্না করে থাকেন এই সুবহান প্রামাণিক। এই রান্নার হাত এতটাই দারুণ যে গরুর গোশত থেকে শুরু করে বিভিন্ন সবজি, দই, কাচ্চি, রোস্ট, বিরিয়ানি সব ধরনের রান্নাই যেন সে পারে। বেসিক্যালি সবচেয়ে বেশি পারদর্শী রয়েছে দইতে। দইটা এমনভাবে ভরে যে খাইতেও সুস্বাদু। দর্শক, বলছি সুবহান প্রামাণিকের কথা। গ্রামগঞ্জে যে কোনো অনুষ্ঠানে পাওয়া যায় এই ব্যক্তিকে। যত বড় ধরনের অনুষ্ঠানই হোক, নিজে একাই কাভারেজ দিতে প্রস্তুত যেন এই সুবহান প্রামাণিক। সবাই তার কাছে আসেন এবং গ্রামের প্রত্যেকটা অনুষ্ঠানে যেন তাকে স্মরণ করে মানুষ। আর এই রান্নার হাতটা এতটাই সুস্বাদু যে মানুষ খেয়ে তার প্রশংসা করে। দর্শক, পাবনা জেলার বিলচাপড়ি আদর্শ গ্রামে এই ব্যক্তির বাড়ি। তার রান্নার হাতটা খুবই দারুণ। আজকে জানবো তার রান্নার বিষয়ে কি কি পারদর্শিতা রয়েছে এবং কিভাবে সে রান্না করে রান্নার এত স্বাদ এবং রান্নার এত মজা হয়। চলুন শুনে আসি তার মুখে এই রান্না কি কারণে এত স্বাদ এবং এত মজা হয়। বড় ধরনের প্রোগ্রাম হলে অবশ্যই তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে গ্রামের মধ্যে অনুষ্ঠানগুলো হয়, এতে রান্না বান্না করেন, শুনতেছে আপনার সুনাম ছড়ায় পড়তেছে চারদিকে। এই যে গরুর মাংস রান্না করেন, অনেক ভালো ভালো রেস্টুরেন্টও তারা পারে না। তো এই ভালো রান্নার আসলে রহস্য কি? ভালো রান্না ঠিক মতন ময় মশলা দেওয়া লাগে, তার নিয়ম মতন নাবান লাগে, তাক বোঝা লাগে, এই ইয়েতে স্বাদ হয়। অনেকে বলে যে অনেক ধরনের মশলা ব্যবহার করে, আসলে মশলা ব্যবহার করলে কি স্বাদ হয়, মানে অতিরিক্ত মশলা বেশি ব্যবহার করলে ফের স্বাদ হয় না। স্বাভাবিক মতন করা লাগে, স্বাভাবিক মতো। এ পর্যন্ত আপনি কত বাড়িতে এরকম রান্না বান্না করেছেন এই অনুষ্ঠানে? আমি বহুত জায়গায় অনুষ্ঠান করছি। আজ নিম্নে 30 বছর 35 বছর মতন হয়ে গেল। হয়তো আমি 2000-2500 লোকের অনুষ্ঠান করেছি। আমি 25 মণ গোস্ত রান্না করেছি, 40 মণ দই বানাইছি, বিভিন্ন ধরনের। আমি এই পর্যন্ত গেছি, ওই পাবনাতে করেছি, ভাঙড়ে করেছি, বাগাবাড়ি করছি। গ্রাম অঞ্চলে তো প্রত্যেক গ্রামেই, কোনো গ্রামে আমার পাক করা বাদ নেই। যে হয়তো আমার পাক করার বয়স 30 থেকে 35 হচ্ছে। এখন বুড়ো হয়ে গেছি, তো এখনো করতেইছি। এরকম কি কোনো সময় হয়েছে যে রান্না করেছেন বাট মানুষ বলছে যে এটা ভালো হয় না, এরকম কোনো রেকর্ড আছে কি? এরকম রান্না করার হয়তো গোস্ত ইয়েতে হয়তো মাংস বলাটা ঠিক হবে না, গোস্ত বলাই ঠিক। এই জিনিসটা কিছু কিছু গরুর আছে, তাদের গায়ে তেল আছে, কোন কোন গরুর গায়ে তেল নাই, তাতে একটু স্বাদ একটু কম বেশ হয়, মানে বেশি কম বেশ হয় না আর কি। এটা পাক করায় সেই লাগে, সেটা ভালো বাবুর্চি হলি ফেরে, জানে আল্লাহ আলি, বুঝনে আল্লাহ আলি। আপনি বলতে চাচ্ছেন এখানে আসলে দক্ষতার দরকার আছে নাকি? হ্যাঁ, এটা দক্ষতার দরকার। মশলা আর তেল দিলেই গোস্ত স্বাদ হয় এরকম কোনো কিছু না, তা না। তার অভিজ্ঞতা জানা লাগবে, তার টাক মতো নাবান লাগবে, এইগুলি বোঝা লাগবে যে কোন সময় কোন মশলাটা দেওয়া লাগবে, কতটুকু পর্যন্ত মশলা দেওয়া লাগবে। এখন লাগবে হইলে আমার 50 গ্রাম দিলাম 100 গ্রাম, না হইল না। হয়তো লাগে হয়তো 50 গ্রামের দিলাম আমি 25 গ্রাম, না তাতেও হইল না। কিন্তু পরিমাণ মতনই এই জিনিসটা দেওয়া লাগে। এইটাই হলে বাবুর্চির শিক্ষা। বাবুর্চির এই জন্যই বাবুর্চির একটা সুনাম হয়। দর্শক, এটাই হচ্ছে ব্যাপার। আসলে মশলা তেল ইউজ করলে যে গরুর মাংস রান্না বা অনুষ্ঠানে মাংসগুলা স্বাদ হয়, এটা আসলে কথা না। কথা হচ্ছে কিছু নিয়ম রয়েছে আর দক্ষতা রয়েছে। রান্না করতে করতে কিন্তু দক্ষ উনি। 30 বছর ধরে রান্না করে এই বিভিন্ন অনুষ্ঠানে গ্রামগঞ্জে বা অনেক জায়গায় ছুটে চলে যান রান্নার জন্য, তাকে ডাক দেয়। আজকেও এখানে কিন্তু রান্না হচ্ছে, 4 ডেকচিতে গোস্ত বসানো হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তো রান্নার জন্য যদি কখনো প্রয়োজন হয় এর সাথে যোগাযোগ করতে পারেন।